ইতিমধ্যে বিপুল সংখ্যক আইনজীবীরা আসছেন। হাইকোর্ট বারে যারা আছেন, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করেন, ঢাকা বারে যারা আছেন, অনেকেই এখানে দেশের বিভিন্ন জায়গা থেকেই আইনজীবীরা এখানে আসছেন। প্রতি বছরের মতো এখানে আসেন। এবারও আমরা আশা করছি যে বিপুল সংখ্যক আইনজীবী এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেহেতু আইনজীবীরা হচ্ছেন সমাজের সবচেয়ে সচেতন নাগরিকদের অন্যতম একটি অংশ এবং তাদের এই সংস্থাটি অর্থাৎ সুপ্রিম কোর্ট বার, যেটি বাংলাদেশের একটি বিকল্প পার্লামেন্টের মতোই, যেখানে বাংলাদেশের সবচেয়ে সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র আইনজীবী, খুব সচেতন ব্যক্তিরা এখানে আছেন। সুতরাং এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের গণতান্ত্রিক যে করেছি 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের সবার প্রত্যাশা নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর সুপ্রিম কোর্ট বার আমরা উপহার পাব, যেখানে আইনজীবীদের সমস্যাসহ বিচার প্রার্থীদের এবং সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনাটা একটি সুন্দর ধারায় পরিচালিত হবে, যেটি অতীতে বিশেষ করে ফেস্টিভালের সময় গত 16 বছর এখানে মারাত্মক বিপর্যয় হয়েছে। আমরা সেই ধরনের বিপর্যয় দেখতে চাই না। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ বিরাজ করার মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট বারকে বাংলাদেশের একটি অনুসরণীয় এবং অনুকরণীয় বার হিসেবে আমরা দেখতে চাই। যদিও আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে নির্বাচনের জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নির্বাচন পরিচালনা কমিটিতে এখানে ঐতিহ্য হচ্ছে এখানে যে সব প্যানেল থেকেই তাদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি এখানে দেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখানে যে প্রতিনিধি দেওয়া হয়েছে, একটি প্যানেলের পক্ষে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ 6 জন দেওয়া হয়েছে, আরেকটা প্যানেল থেকে মাত্র 1 জনকে দেওয়া হয়েছে।